এখন তাই এখন টাকা পয়সা পাবি না বেড়ায় টাহা তোর টাকা এনে চাই লইবে 8 ভাই এরপরও সে আবার আরো টাকা নিছে আমার কাছ থেকে। এই শোনো, আমি তোমার সব কথা বুঝছি। সোহাগ মিয়া, তুমি যে কাজটা করছো এই কাজটা কেন করছো তুমি? ভাই আমি আসলে মনে করি কি আমার আসলে কোনো দোষ নাই, এই কাম কাজ নাই, কি থুয়া কি করমু কিছুই বুঝতেছিলাম না। বাজারে প্রায় 28টা দোকানে ট্যাপ পাইবো, অন কি করমু চিন্তা করছি, এই পুষ্কুনি পানি হে পুষ্কুনি থেছি দাঁড় দেনা করি, এটাও পারি নাই। পরে চিন্তা করলাম যে একটা জমি বেশি 2 নাম্বারই করি, এটা দিয়ে আমি এখন বাজারে সব ঋণ টিন শোধ করছি আর এই যে একটা আইফোন কিনছি। সবই তো বুঝলাম, তুমি গাঙ্গের পানি গাঙ্গে ঢালছো। তুমি এই পর্যন্ত ওর কাছ থেকে কত টাকা নিছো, আর এই টাকা তুমি কখন দেবা এখন আমাকে বলো। ওর কাছ থেকে টাকা নিয়েছি, যদি আবার ফেরত দেওয়া লাগে ওর কাছে তো রিসিট আছে, রিসিট আমার দেখাইয়া 20-25 টাকা করে যেমনি আমি নিয়েছি সেমনি আমি আরো দিয়ে দিব আনে, ঠিক আছে? রিসিট ভাই হ্যাঁ আমার কোনো রিসিট টিসিট দেয় নাই, একবার একটা সাদা কাগজ ফাত করে সিরিয়া হেডের উপরে লিখে দিয়েছে 20,000 সোহাগ। এই নম্বর বাইতে যাও নগে গেছে আড়াইয়া, আরেকদিন লিখে দিয়েছে টিস্যুতে, আমি কইছি টিস্যুতে মানি না। পরে আমার বাম হাতের কোনায় লিখে দিয়েছে 20,000 সোহাগ। আমি তো বাসা যাইয়া মনের ভুলে গেছি টয়লেটে যাইয়া গোড়া 2 ঘষা দিছি মতন। পরে আমার মনে পড়ছে আমার হাতে তো রিসিট লেখা আসলে 20,000 টাকা। পরে চাই দেই যে এই 20,000 টাকা নাই, বদনার পানির লগে গলগলে হেঁটে গেছে আমার 20,000 টাকা। এখন কেউ টিয়া যদি বদনার পানির লাগে 22,000, সেটা তো আমার কিছু করার নাই। এখন তাহলে কি যদি টাকা দেয় লাগে এর কাছে তো কোনো হিসাব নাই, তো আমি তো খাইছি, আমার কাছে হিসাব আছে, যখন যা মনে পড়বো দিয়ে দিমু আনে, ঠিক আছে? জায়গা আমার এত কষ্টের টাকা এই মানুষটারে বিশ্বাস করে দিয়েছিলাম এর কাছে জমি কিনতে লেগে, আর হ্যাঁ টাকাটা হজম করিয়া লাইলো। ওই টাকা যে আমি আর পাবো না, হ্যাঁ বুঝছি।